নমস্কার, আমার এই ইউটিউব চ্যানেলে আজকে আমাদের 12 নম্বর ক্লাস এক্সেলের উপর প্রথম 11টি ক্লাস যারা দেখুনি তারা দেখে নেবেন। এক্সেলের উপর প্লেলিস্ট বানানো আছে, এখান থেকে দেখতে পারেন। তাহলে শুরু করছি আজকের ক্লাস। এখানে ফিল্টারের সাথে ডাটাকে কিভাবে অর্গানাইজ করব এটা দেখাবো। এখন আমি ফিল্টার লাগাবো। প্রথমে ডাটাতে যাবেন এবং এখানে ফিল্টার আছে, ক্লিক করবেন। দেখুন ফিল্টার লেগে গেছে। প্রত্যেক কলমের সাথে ড্রপ ডাউন আছে, নেম, এজ, বাকি সবগুলোতে। এখন আমি চাইছি শুধু মেল স্টুডেন্টদের ডাটা দেখব। তাহলে আপনি জেন্ডার কলমে যাবেন, ড্রপ ডাউনে ক্লিক করবেন। দেখুন এখানে অপশন দেখাচ্ছে, আপনি ফিমেলকে আনসিলেক্ট করবেন এবং ওকে করবেন। দেখুন এখানে যেসব ডাটা দেখাচ্ছে সব মেল স্টুডেন্টের, সেমভাবে ফিমেল স্টুডেন্টদেরও ডাটা দেখতে পারেন। এখানে গিয়ে মেলকে আনসিলেক্ট করবেন এবং ওকে করবেন। দেখুন সব ডাটা ফিমেল স্টুডেন্টদের দেখাচ্ছে। যদি এই ফিল্টার বাদ দিতে চান তাহলে এখানে যাবেন, ড্রপ ডাউনে ক্লিক করবেন। দেখুন এখানে একটা অপশান আছে, ক্লিয়ার ফিল্টার, এখানে ক্লিক করতে পারেন। দ্বিতীয় অপশান হলো ডাটা ট্যাবে যাবেন, ফিল্টারে ক্লিক করবেন। সব কলম থেকে ফিল্টার বাদ হয়ে যাবে। যদি আপনি একটা কলম থেকে ফিল্টার বাদ দিতে চান তাহলে ক্লিয়ার ফিল্টার, যেটা করলাম আগে। আর যদি সব কলম থেকে ফিল্টার বাদ দিতে চান তাহলে ডাটা ট্যাবে গিয়ে ফিল্টারে ক্লিক করবেন। আরও আপনি ফিল্টার ইউজ করতে পারেন। আমি আবার ফিল্টার লাগাচ্ছি। আমি চাইছি এখানে রামনগর যে হাউসটা বা যে কোনো হাউস সিলেক্ট করব। ধরুন আমি পাণ্ডু হাউস সিলেক্ট করছি এবং ওকে করব। দেখুন আমাকে পাণ্ডু হাউসের ডিটেলস দেখাচ্ছে। এখন চাইছি এখানে মেল স্টুডেন্টদের ডিটেলস। এখানে গিয়ে যদি ফিমেলকে আনসিলেক্ট করেন এবং ওকে করেন, দেখুন মেল স্টুডেন্টসদের ডিটেলস দেখাচ্ছে। আমরা মাল্টিপল কলমে ফিল্টার লাগিয়েছি। হাউস এবং জেন্ডারের ফিল্টারের কাজটা আমরা দেখেছি। যদি আপনি দেখেন বাকি সব কলম আনসিলেক্ট আছে, যদি আমি ক্লিয়ার ফিল্টার করি, দেখুন শুধু মেল সিলেক্টেড, বাকি সব হাউস এসে পড়েছে। এখান থেকেও আমি ফিল্টার বাদ দিয়ে দিচ্ছি। দেখুন সব কলমের ডাটা চলে এসেছে। আগে যেমন ছিল তেমন হয়ে গেল। প্রথমত এই কাজ করে ফিল্টার, দ্বিতীয় কাজ করে ফিল্টার, যেমন আমি আবার ফিল্টার লাগাচ্ছি এই ডাটাতে। এখানে সব বাচ্চাদের নাম দেখাচ্ছে। ধরুন অনেক সময় 10,000 20,000 স্টুডেন্টসদের নামের লিস্ট থাকে। ধরুন একটা স্টুডেন্টের নাম খুঁজবেন। কিভাবে খুঁজবেন? আপনি তো একটা একটা করে স্টুডেন্টের নাম দেখবেন না, তার জন্য আপনি এখানে লিখতে পারেন। আমি লিখছি রাজ। লিস্টে রাজ নামে যদি কেউ থাকে এসে পড়বে, ওকে করবেন। দেখুন এখানে যে ডাটা দেখাচ্ছে এটা রাজের ডাটা। এখন আপনি এখানে গিয়ে ক্লিয়ার ফিল্টার করে ফিল্টার বাদ দিতে পারেন। আজকে এতটুকুই থাক, দেখা হবে আগামীকাল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।